আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা ইখলাস 3 বার পড়ে হাতের উপরে ফু দিন, 2 মিনিটে টাকা আসবে। আপনারা নিজেরাই আশ্চর্য হয়ে যাবেন যখন আপনাদের হাতে 2 মিনিটে টাকা চলে আসবে সূরা ইখলাস মাত্র এইভাবে 3 বার পড়ার জন্য এবং হাতে ফু দেওয়ার জন্য। তো আপনারা যারা এই আমলটি করতে চাচ্ছেন, হয়তোবা আপনারা টাকার সমস্যাতে আছেন বা আপনাদের টাকার প্রয়োজন, তো আপনারা অবশ্যই সূরা ইখলাস পবিত্র আল কোরআন শরীফের একটি শক্তিশালী সূরা, এই শক্তিশালী সূরার এই আমলটি করেই দেখুন। মানে আপনারা শুধুমাত্র 3 বার সূরা ইখলাস পরে হাতের উপরে ফু দিন, তাহলেই দেখতে পারবেন যে আপনাদের কাছে কিভাবে মাত্র 2 মিনিটে টাকা আসে। তো এই আমলটি আপনারা কিভাবে করবেন সেটা আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিব। আপনারা এই ভিডিওটি যদি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু এই আমল করে কোনো কাজ হবে না এবং এই আমল করে কোনো রেজাল্ট আসবে না। তাই অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এই আমলটি আপনারা যখন করবেন, আমলটির সময় সহ এই আমলটি কিভাবে করতে হবে, সূরা ইখলাস কিভাবে পড়তে হবে, সেটা তো একটি নিয়ম রয়েছে আমলটির। তো সেই নিয়মটি এখন আপনাদেরকে একদম সহজভাবে বলে দিচ্ছি। তার আগে অবশ্যই আপনারা এই ভিডিওতে এখনও যারা লাইক দেননি লাইক দিবেন এবং এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর আগে থেকে আপনারা এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন এবং এই ভিডিওতে যারা লাইক দিয়ে রেখেছেন, আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো এই আমলটি আপনারা যারা করবেন, আপনাদের হয়তোবা অনেকের সূরা ইখলাস মুখস্থ রয়েছে এবং অনেকের হয়তোবা সূরা ইখলাস মুখস্থ নেই। তো আপনাদের যাদের মুখস্থ নেই, একটু কষ্ট করে হলেও আপনারা সূরা ইখলাসটি মুখস্থ করে নেবেন। সঠিকভাবে আপনাদের এই আমলটি করার সময় কিন্তু সূরা ইখলাসটি পড়তে হবে, ভুলভাবে উচ্চারণ করে পড়লে কিন্তু হবে না। আর আপনারা যারা সূরা ইখলাস পারেন, যদি আপনাদের ভুল উচ্চারণ হয় সেক্ষেত্রে আপনারা শুদ্ধ করে নেবেন। তো এই আমলটি করার জন্য সূরা ইখলাস আপনাদের বেশি সুবিধার্থে মুখস্থ করানোর ক্ষেত্রে এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা উচ্চারণ দিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখে আপনারা সকলেই সূরা ইখলাসটি খুব সহজেই মুখস্থ করে নিতে পারবেন। তো এখন আপনাদেরকে বলে রাখি, এই যে আমলটি রয়েছে, এই আমলটি করার জন্য কিন্তু আপনাদের মাত্র সূরা ইখলাস 3 বার পড়লেই হয়ে যাবে। 3 বারের একবার বেশিও পড়তে হবে না এবং একবার কমও পড়তে হবে না। যখন 3 বার পড়া হয়ে যাবে তারপর আপনাদের হাতের উপরে ফু দিবেন। তো আপনাদের হাতের উপরে ফু দিলেই হয়ে যাবে। তারপর শুধুমাত্র অপেক্ষা করবেন 2 মিনিট, দেখবেন এমনকি 2 মিনিটের আগে আপনাদের কাছে টাকার ব্যবস্থা হয়ে যেতে পারে ইনশাল্লাহ। তো আমি এখন আপনাদেরকে এই যে আমলটির কথা জানিয়ে দিব। এই আমলটি আপনারা কিন্তু মহিলা পুরুষ ছোট বড় ছেলে মেয়ে সকলেই করতে পারবেন। পাশাপাশি আপনারা সকল ধর্মের মানুষরাও এই আমল করতে পারবেন, কিন্তু প্রত্যেককেই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি টেনে টেনে দেখা যাবে না এবং আমলটির নিয়ম জানতে হবে। জানার পর তাহলে আমি যেভাবে বলবো সেভাবে আমল করলেই ইনশাল্লাহ খুব দ্রুত রেজাল্ট আসবে। আর আপনাদের কিন্তু এই আমলটি শুধুমাত্র করার জন্য যে সূরা ইখলাসটি পড়তে হবে বিষয়টি এমন নয়। সূরা ইখলাস মাত্র 3 বার পড়বেন, কিন্তু সূরা ইখলাস পড়ার আগে আপনাদের একটি দোয়া পড়তে হবে। তো সেই দোয়াটিও আপনাদেরকে এখন জানিয়ে দিব। সূরা ইখলাসটি তো আপনাদের বেশি সুবিধার্থে মানে মুখস্থ করানোর জন্য একটু আগে ভিডিওটির স্ক্রিনে দিয়ে দিয়েছিলাম। আশা করি আপনারা সূরা ইখলাসটি বুঝতে পেরেছেন। আর এখন আপনাদেরকে এই যে দোয়াটি রয়েছে, এই আমলটির অত্যন্ত সহজ এবং ছোট দোয়া, যে দোয়াটি আপনারা হয়তো একবার শুনলে আপনাদের সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যাবে। তো আপনাদের সুবিধার জন্য 3 বার তেলাওয়াত করে শোনাবো একটু পর দোয়াটি। তো আগে আপনাদেরকে আমলটির নিয়ম সম্পূর্ণ জানিয়ে দেই। মনে রাখবেন, সূরা ইখলাসটির পাশাপাশি আমলটির দোয়াও কিন্তু অত্যন্ত জরুরি এবং আপনারা বিশেষ করে সেই দোয়াটি খুবই শক্তিশালী। এটা বুঝতে পারবেন তখনই যখন এই আমলটি করে আপনারা টাকা পাবেন। তো খুবই শক্তিশালী দোয়া, সেই দোয়াটিকে আপনারা কোনো সাধারণ দোয়া মনে করবেন না। তো দোয়াটি আপনারা যখন পড়বেন অবশ্যই সূরা ইখলাস আপনারা পড়ার আগে পড়বেন, ভুলেও কিন্তু সূরা ইখলাস পড়ার পরে আপনাদের দোয়াটি পড়লে হবে না। তো নিয়মটি আপনাদেরকে বলি। প্রথমত এই আমলটি করার জন্য মহিলা পুরুষ আপনাদের সকলকেই একটি জায়গা বেছে নিতে হবে, যে জায়গাতে আপনারা এই আমলটি করবেন।
আপনারা কিন্তু এই আমলটি দাঁড়িয়ে থেকে বা শুয়ে থেকে করতে পারবেন না। এই আমলটির নিয়ম হচ্ছে শুধুমাত্র আপনাদের বসে বসে এই আমলটি করতে হবে এবং আপনারা চেষ্টা করবেন পূর্ব দিক হয়ে বসে থেকে আমলটি করার জন্য। আপনারা অন্য কোনো দিক হয়ে কিন্তু বসবেন না। এই আমলটির যেটা নিয়ম রয়েছে আপনাদেরকে এখন সেটাই বলে দিচ্ছি। আপনারা কিন্তু পূর্ব দিক হয়ে বসবেন, বসার পরে আপনারা তারপরে এই আমলটি করবেন। আর অবশ্যই বসার আগে আপনারা দুইটি বিষয় মাথায় রাখবেন। একটি হচ্ছে আপনাদের বাসায় যদি জায়নামাজ থাকে সেক্ষেত্রে আপনারা জায়নামাজ সংগ্রহ করে জায়নামাজের উপরে বসে আমলটি করবেন। আর যদি দেখা যায় জায়নামাজ না থাকে সেক্ষেত্রে আপনারা এই আমলটি একটি পরিষ্কার পবিত্র জায়গাতে বসে থেকে করতে পারবেন। সেটা হতে পারে আপনার বিছানা, বাসাতে যে বিছানা রয়েছে সেই বিছানা, বা মসজিদ, বা অন্য যে কোনো জায়গা। তো আপনারা অবশ্যই পরিষ্কার একটি জায়গাতে বসবেন। তো পূর্ব দিক হয়ে বসার পরে তারপর আপনাদের এই আমলটি করতে হবে। আর অবশ্যই কিন্তু আপনাদের অজু করতে হবে। অজু ছাড়া কিন্তু আমল করলে কোনো রেজাল্ট আসবে না। আপনাদেরকে আমি আবারও বলছি, অজু কিন্তু আপনারা সকলেই করবেন। তো অজু করার পরেই আপনারা এই আমলটি করার জন্য বসবেন। আর আপনাকে যেন কেউ ডাকাডাকি না করে, বা এই আমলটি চলাকালীন অবস্থায় কিন্তু আপনারা কারোর সঙ্গে কোনো প্রকার কোনো কথা বলতে পারবেন না। তো প্রথমত আপনাদের এই আমলটি করার জন্য সবথেকে ভালো হবে যদি আপনারা দুরূদ শরীফ পারেন, দুরূদ ইব্রাহিম বা অন্যান্য যে কোনো দুরূদ শরীফ মাত্র 7 বার আপনারা যে কোনো দুরূদ শরীফ পড়লে সবথেকে ভালো হবে। আর যদি দেখা যায় যে আপনারা দুরূদ শরীফ পারেন না, সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দুরূদ শরীফটি পড়ে নেবেন। এই ছোট্ট দুরূদ শরীফ আপনারা 7 বার পড়বেন। আর যারা অন্যান্য দুরূদ শরীফ পারেন তাহলে আপনারা সেই দুরূদ শরীফ পড়বেন। বিশেষ করে দুরূদে ইব্রাহিম এই দুরূদ শরীফ পড়লে সবথেকে ভালো হবে। তো আপনারা যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, কিন্তু 7 বার পড়বেন। আপনারা 7 বারের বেশিও পড়বেন না এবং কমও পড়বেন না। আর দুরূদ শরীফ না পড়লেও চলবে, কিন্তু আপনারা চেষ্টা করবেন পড়ার জন্য। তো আপনারা তারপর মাত্র একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেবেন। একবার পড়লেই হয়ে যাবে। তারপর আপনাদের এই আমলটির যে দোয়া রয়েছে সেই দোয়াটি পড়তে হবে। আর সেই দোয়াটি পড়ার আগে আপনারা অবশ্যই 21 বার শুধু বিসমিল্লাহ এই দোয়াটি পড়বেন। আপনারা কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম সম্পূর্ণ পড়বেন না, শুধুমাত্র 21 বার আপনারা বিসমিল্লাহ বিসমিল্লাহ এইভাবে পড়বেন। পড়ার পরে তারপর আপনারা এই আমলটির যে দোয়া রয়েছে সেই দোয়াটি পড়বেন। তো এই আমলটির দোয়া আপনারা পড়বেন মাত্র 200 বার। দোয়াটি এক শব্দের দোয়া, আপনারা একবার শুনলে আশা করছি মুখস্থ হয়ে যাবে সঙ্গে সঙ্গেই। তো আপনারা সেই দোয়াটি যখন পড়ে নেবেন তারপর আপনারা শেষে সূরা ইখলাস পড়বেন 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা ইখলাস 3 বার পড়বেন। পড়া হয়ে গেলে তারপর আপনারা আপনাদের যে হাত রয়েছে, মানে ডান হাত, অবশ্যই ডান হাতের উপরে ফু দিবেন। একবার ফু দিলেই হবে। অনেকে হয়তো ভুলে 2-3 বার দিতে পারেন। তো আপনারা এই ভুলটি করবেন না, শুধুমাত্র আপনার হাতের উপরে একবার ফু দিবেন। ফু দিলেই হয়ে যাবে। আর আপনারা তারপর এই আমলটি করা একদম সম্পূর্ণ শেষ করে দিবেন। এটাই ছিল আমলটির শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম। আপনারা অবশ্যই এই ভিডিওটির কমেন্টে সকলেই মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। তো এখন আপনাদেরকে এই আমলটির যে দোয়া রয়েছে সেই দোয়াটি জানিয়ে দেব। আপনারা অবশ্যই দোয়াটির তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনবেন। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহ। আমি আবারও বলছি সুবহানাল্লাহ। তো এই দোয়াটি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।